এটা কি বলো তো, শঙ্কর মাছের রসা আমার খুব প্রিয়। ওই জন্য শঙ্কর মাছটার মধ্যে আদা রসুন টক দই সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2-3 ঘন্টা আমি রেখে দিচ্ছি। ম্যারিনেট করা থাকলে বেশ ভালো হয় মাছটা। মাছটা দেখো কতটা ফ্রেশ। এইদিকে আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা রেখেছি। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গোটা গরম মশলা। প্রথমে মাছগুলো হালকা করে এপিট ওপিট ভেজে নেব, পরে হলুদ দিয়েছিলাম আর অল্প নুন দিয়েছি, নুনটা পরেই দিয়েছি। একটু আলু দেবো যাতে খেতে যে ভালো লাগবে, আঠালো ভাবটা আসবে। দেখো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, আলুগুলোকেও ভেজে নেব লাল লাল করে। তারপর সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, গন্ধটা খুব সুন্দর আসে। দেন পেঁয়াজগুলোকে ভেজে নেব লাল লাল করে, বাট বেশি কড়া করে ভাজবো না। টমেটোগুলো দিয়ে দেবো যাতে টমেটোগুলো ভালো মতন মিশে যায়। শঙ্কর মাছটা খেতে যে ভালো লাগে, যে খেয়েছো সেই জানো। এবার এই মশলাগুলো সব দিয়ে দিলাম, বেসিক মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু গরম মশলা, নুন, হলুদ যা যা লাগে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু একটু ভাজা রয়েছে, একটু সিদ্ধ হতে হবে, ওই জন্য আলুটা আগেই দিয়ে দেবো। দেন ভালো করে কষাতে থাকবো। দেখো অলমোস্ট তেল ছেড়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, একটু উষ্ণ গরম জল দিয়েছি। এবার মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে ঢেকে আস্তে আস্তে মাছগুলোকে ফোটাবো। অলমোস্ট হয়েই গেছে। দেখো দেখে ইয়াম্মি লাগছে না? কে কে খাবে, কে কে পছন্দ করো শঙ্কর মাছের রসা? দেখো লাল লাল একদম দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। এই দেখো দুপুরের লাঞ্চ নিয়ে আমি হাজির হয়ে গেছি। জমে যাবে আজকে খাওয়া দাওয়াটা, চলে এসো। এসেছি টেস্টি টেস্টি মেনু নিয়ে দুপুরে। দেখো শঙ্কর মাছের রসা, সাথে আছে ইলিশ মাছের পাতলা ঝোল। আগে ইলিশ মাছের ঝোলটা দিয়ে খাই, কেটে খাবে বলবে। দেখো ইলিশ মাছটা, ডিম, একটু লেবু দিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা ওখানে আছে, একটু বেগুন। দারুণ গন্ধ, লেবুর গন্ধটাই দারুণ। ইলিশ মাছের ডিম খেতে কান্না ভালো লাগে। ইলিশ মাছটা দেখুন, দেখো কতটা ফ্রেশ। মাছটাও দারুণ, সাথে সাথে স্যালাড। এত ভালো সেন্ট আসছে, মুখ থেকে কথা উল্টে পাল্টে যাচ্ছে। দাঁড়াও, এবার শঙ্কর মাছের ঝোলতো না, রসাটা দিয়ে খেয়ে বলছি কেমন হয়েছে। ওই চলো এবার শঙ্কর মাছের রসাটা দিয়ে খেয়ে বলি কেমন হয়েছে। দেখো পিসগুলো, মাছটা দারুণ, একদম রসা রসা, একদম চিকেনের মতন করেছি। একটু আলু দিয়েছি, একটু লেবু দিয়ে, তাতে খেতে ভালো লাগবে। একটু মাছ দিয়ে, দেখো মাছটা কতটা ভালো। চুমো হয়েছে পুরো। আর শঙ্কর মাছের এই পিসটা খেতে যা মজা লাগে না। কে কে শঙ্কর মাছ খেতে ভালোবাসে বলবে কিন্তু, আমার ভীষণ প্রিয়। আমি রান্না করেছি বলে বলছি না, দারুণ হয়েছে শঙ্কর মাছটা। কে কে খাবে চলে এসো, আমি আস্তে আস্তে খাই। এখনকার মতন টাটা। শঙ্কর মাছের রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা তো সবাই জানে, তাই আর দিইনি। দেখে নেবে কিন্তু শঙ্কর মাছের রেসিপিটা। টাটা। মাম খেয়ে বলবে শঙ্কর মাছের রসাটা দিয়ে কেমন লাগছে খেতে। কেমন হয়েছে মামা ফিশটা? দারুণ, একদম টেস্টি হয়েছে। হ্যাঁ টেস্টি হয়েছে। ফিশটা খাও, ফিশটা কেমন, গ্রেভিটা কেমন হয়েছে মাছের? গ্রেভিটা তো ভালো হয়েছে। জম্পেশ হয়েছে। হ্যাঁ জম্পেস হয়েছে। খাও খাও, মন দিয়ে খাও। মামাম খাচ্ছে এখন মন দিয়ে। মায়ের রান্নাটা টেস্টি।